নতুন ব্যবসার কথা ভাবছেন নাকি ভাবছেন এই মুহূর্তে নতুন কোন ব্যবসাটা জমজমাট? রেস্টুরেন্ট বিজনেস, বেকারি, লাইভ বেকারি, যেটা এখন খুবই জমজমাট একটা ব্যবসা। কিন্তু এর পাশাপাশি অনেকে তেল নিয়ে বিজনেস করতে চান, তার পাশাপাশি ফিডের বিজনেস করেন অনেকে, সেটা হতে পারে ডুবন্ত, হতে পারে ভাসমান ফিড। তো এই সব কিছুর মেশিনারিজ যেখানে আপনারা পেয়ে যাবেন, সেরকম একটি জায়গাতে আমরা এসেছি। অসংখ্য মেশিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা আপনি পার ঘন্টায় আপনার 1200 প্লেট এবং 1200 গ্লাস পরিষ্কার করে দেবে। এটা হলো আপনার কেক, ক্রিম এগুলো তৈরি করার জন্য। এই পাশে রয়েছে আপনার ডো মিক্সচার। আপনি যদি বনরুটি, পাউরুটি তৈরি করতে চান, এটা হলো ডো মিক্সচার। এটা কনজাম্পশন হলো আপনার 11 লিটার, পার ঘন্টায় আপনি 11 লিটার তৈরি করতে পারবেন। এটা হলো 3.8 কিলোওয়াট, ঘন্টায় 4 ইউনিটের একটু কম। হ্যাঁ, এটা সিঙ্গেল চেম্বার, এটা আপনি বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন। এটা এই মেশিনগুলো অবশ্যই আপনার বিজনেসকে এগিয়ে নিতে সহায়তা করবে। কারণ হচ্ছে যেই কাজটি আপনি 10 জন লেবার দিয়ে অথবা 10 জন মানুষ দিয়ে করবেন, সেই কাজটি হয়তোবা এই মেশিনগুলো দিয়ে খুব দ্রুতই কম সময়ে কম খরচের মধ্যে আপনি করতে পারবেন। তো এই বিজনেসগুলো আসলে করতে গেলে কীরকম ইনভেস্ট হতে পারে, এই মেশিনগুলোর দাম কীরকম, কোন মেশিনটি কীরকম কাজ করে, সেই সম্পর্কেই আজকে আমরা আপনাদেরকে জানাবো। আমরা আছি বিজনেস বাংলা মেশিনারিজের একটি শোরুমে, আর এই শোরুমটির অবস্থান হচ্ছে আগারগাঁ রোকেয়া সরণিতে 337 নং মেট্রো রেলের যে পিলারটি আছে, সেই পিলারটির ঠিক উল্টো পাশেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের এখানে তো মোটামুটি অনেক ধরনের মেশিন দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন ধরনের বিজনেস, জি, এই বিজনেসগুলো করতে গেলে আসলে কি পরিমাণ ইনভেস্ট লাগতে পারে এবং সেই মেশিনগুলো কীরকম দাম, এই তথ্যগুলো আমরা একটু জানানোর চেষ্টা করবো আজকে। সম্ভব? অবশ্যই অবশ্যই সম্ভব। অবশ্যই সম্ভব। আচ্ছা ভাই, নামটা কি একটু জানি? জি, আমার নাম মোহাম্মদ হাসান। হাসান ভাই, তো আমরা এই যে এটা দিয়েই শুরু করি নাকি? জি, এটা শুরু করি। এটা হলো তেল ভাঙানোর মেশিন। যারা কমার্শিয়াল তেলে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এটা তেল ভাঙানোর মেশিন। তাতে আপনি সরিষা, কালো জিরা, তিল, তিসি, সূর্যমুখী, নারিকেল তেলও করতে পারবেন এটাতে। আচ্ছা, এটা ঘন্টায় কত? এটা ঘন্টা 40 থেকে 50 কেজি। ঘন্টা 40 থেকে 50 কেজি কি তেল হবে নাকি সরিষা ভাঙানো যাবে? বীজ ভাঙানো যাবে। সরিষার বীজ ভাঙানো যাবে। আচ্ছা, এটা বললেন অনেক কিছুর কথাই বললেন, যে সরিষা, তারপরে কালো জিরা, তিলের তেল, তারপর তিসির তেল, তারপর আপনার বাদামের তেল, সূর্যমুখীর তেল। আচ্ছা, সরিষাটাই হচ্ছে 40 কেজি, 40 কেজি। আর অন্যগুলোর ক্ষেত্রে তো কম বেশি হবে। কম বেশি হবে। এটা কি আমাদের দেশের তৈরি নাকি বাইরের? এটা সম্পূর্ণ চায়না। সম্পূর্ণ চায়না। এটা কি বাসাবাড়ি লাইনে চলবে নাকি কমার্শিয়াল লাইন লাগবে? কমার্শিয়াল লাইন লাগবে। কমার্শিয়াল লাইন লাগবে, 440 লাইন লাগবে। 440 লাইন লাগবে না? আচ্ছা, সেই ক্ষেত্রে যদি বাসাবাড়ির লাইনে কেউ চালাতে চায়, এরকম কোনো মেশিন, এই মেশিন পাওয়া যাবে আপনাদের এখানে? এই মেশিন আমাদের বিজনেসের জন্য আমাদের শুরু, মানে এটাই সবার ছোট রেঞ্জ, এটাই সবচেয়ে ছোট রেঞ্জ। এটাই শুরু 440 লাইন। আচ্ছা, এটা কিভাবে কাজ করে যদি একটু বিস্তারিত বলতেন? কোথায় কি দিবে? এদিক দিয়ে হচ্ছে সরিষাটা দিবে নাকি? সরিষার বীজ দিবেন, নিচ দিয়ে ওয়েস্টেজ পড়ে যাবে, আপনার খইটা পড়ে যাবে, এখান দিয়ে তেল বের হবে, তেল বের হয়ে এখানে পড়বে, এখানে পরে ফিল্টারিং হয়ে আপনি এখান থেকে তেলটা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে একটু জানি, ধরেন যে এই রকম একটা মেশিন নিয়ে তেলের বিজনেস যদি কেউ করতে চায় ছোট পরিসরে, যেহেতু এটা 40 কেজি ঘন্টায়, সেক্ষেত্রে কীরকম ইনভেস্ট লাগতে পারে আসলে? আপনি 5 লাখ টাকা নিয়ে মাঠে নামলেই এনাফ। আচ্ছা, স্পেসিফিক আসলে আমরা এই মেশিনটার দাম এই মুহূর্তে জানাচ্ছি না, এই কারণে যে আসলে এটা তো ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। হয়তো এখন যেই দামটা থাকবে 6 মাস পরে বা 3 মাস পরে আপনি যখন কিনতে আসবেন, তখন হয়তো এই দামটা নাও থাকতে পারে, হয়তো কমতে পারে অথবা বাড়তে পারে, এরকম। তো সেই ক্ষেত্রে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এটা আসলে এই ধরনের বিজনেস করতে গেলে আপনার কীরকম ইনভেস্ট লাগতে পারে মেশিন পারপাস। এই রেস্টুরেন্টে এই যে থালা বাসন, প্লেট, গ্লাস এগুলো পরিষ্কার করার জন্য যে আসলে একটা ঝামেলা থাকে, লোকজন দিয়ে রাখতে হয়, অনেক সময় দেখা গেছে দেরি হয়ে যাচ্ছে, প্লেট জমে গেছে অনেক, হ্যাঁ, লোকও পাওয়া যায় না কিন্তু আসলে এগুলো পরিষ্কার করার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে খুব সুন্দর একটা ব্যবস্থা দেখতে পাচ্ছি আমরা, এই মেশিনটা দ্বারা একেবারে পরিষ্কার করা সম্ভব। থালা বাসন, গ্লাস, আর কি এটা দিয়ে কি পরিষ্কার করা সম্ভব? এটাতে পিরিচ এবং প্লেট এবং গ্লাস। এই যে মেশিনটা দেখতে পাচ্ছি, এইটার যেই সাইজ, এই সাইজে আসলে কতগুলো প্লেট, কতগুলো গ্লাস এবং পরিষ্কার করা যাবে, এবং ঘন্টায় কতগুলো করা যাবে, কেমন সময় লাগবে সেটা? এটা আপনি পার ঘন্টায় আপনার 1200 প্লেট এবং 1200 গ্লাস পরিষ্কার করে দেবে। এবং এটা ডিজিটাল ডিসপ্লে, এটা অটো টাচ সেন্সর। এটা আপনি আপনার থালা বাসন রেখে এখানে আপনি স্টার্ট দিয়ে দিলে, এটা নামিয়ে দিলে এটা অটোমেটিক কাজ করবে।
এটা অটোমেটিক পানি টানবে এবং অটোমেটিক পানি নিষ্কাশ করে দিবে। এটা আপনার হটও আছে এবং কুলও আছে, দুইটা অপশনই আছে। ও এক একটা ব্যাচ 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। আচ্ছা, এক এক ব্যাচে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রেগুলো দেওয়া আছে, সেই ট্রেগুলোতে হচ্ছে গিয়ে 25টা গ্লাস দেওয়া যাবে, যে এইটাতে আবার 25টা, এটাতে 25টা, তার মানে 50টা গ্লাস দেওয়া যাবে একসাথে। আচ্ছা, আর মাঝখানেরটাতে হচ্ছে প্লেট বা পিস যেগুলো আছে সেগুলো দিবে, সেক্ষেত্রে 3-4 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে 50টা। আচ্ছা, এর প্রাইস রেঞ্জ কি দেওয়া যাবে? এটা প্রাইস 2 লাখ টাকা সামথিং। বিশাল একটা চুলা দেখতে পাচ্ছি আমরা। যারা কমার্শিয়াল বড় বড় রেস্টুরেন্টে বিজনেস করতে চাচ্ছেন, যেমন কুকিং সেক্টরটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তার মানে হচ্ছে যে 6টা চুলা একসাথে বার্ন করা যাবে, সেটা আপনি যাই রান্না করেন না কেন, যে কোনো আইটেম রান্না করেন। তো সেই ক্ষেত্রে আমরা একটা তথ্য দিতে চাই, সেটা হলো যে আসলে 6টা চুলা একটা রেস্টুরেন্টের জন্য কত জায়গার প্রয়োজন হয়, আর এই যে 6টা চুলা আমরা একসাথে পেয়ে যাচ্ছি কতটুকু জায়গার মধ্যে, সেটা একটু জানাই। এটা যদি আমরা একটু মাপি আসলে কতটুকু এটা যদি আমরা মাপি, আপনার দৈর্ঘ্যতে আছে আপনার 4 ফিট। 4 ফিট কম আছে, আমি 4 ফিট ধরলাম। 4 ফিট থেকে একটু কম আছে, হ্যাঁ কম আছে, 1 ইঞ্চি কম আছে, আমি 4 ফিট ধরলাম। আর যদি পোস্ত মাপি আছে 3 ফিট। 3 ফিট মানে 3 ফিট আছে। 4 ফিট বাই 3 ফিট, এর মধ্যে 6টা চুলা, সাথে আরো কি কি থাকতেছে ভাই? থাকতেছে আপনার একটা ওভেন আর একটা ক্যাবিনেট থাকতেছে। বাহ, ওভেন এবং ক্যাবিনেট এই জায়গাটুকুর মধ্যেই, তাহলে অল্প পরিসরে বেশ অনেক ধরনের ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। যার কারণেই আমি বলতেছিলাম যে আসলে আপনার বিজনেসকে আপনি খুব আধুনিক করতে যদি চান, অথবা অল্প সময়ে অল্প খরচে যদি বেশি কিছু করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আসলে এই মেশিনগুলো কিন্তু কাজে লাগবে। এই যে এটা কি মিক্সার মেশিন নাকি? আপনি যদি লাইভ অর্গানিক বিজনেস করতে চান এবং আপনি বেকারি বিজনেস করতে চান, সেক্ষেত্রে এই পাশে রয়েছে আমাদের প্ল্যান্টারি মিক্সচার। এটা হলো আপনার কেক, ক্রিম এগুলো তৈরি করার জন্য। এই পাশে রয়েছে আপনার ডো মিক্সচার। আপনি যদি বনরুটি, পাউরুটি তৈরি করতে চান, এটা হলো ডো মিক্সচার। এটা হলো 40 লিটার, এটা হলো আপনার 60 লিটার। এই 2টা মেশিন আপনার প্রয়োজন হবে। এরপর পাশাপাশি আপনার আরও 2টা মেশিন প্রয়োজন। একটা হলো ওভেন আর একটা হলো ব্রেড স্লাইসার। ওভেনের কাজ হলো কুক করে দেওয়া, তারপর ব্রেড স্লাইস হলো আপনার রুটিটাকে মানে কেকটাকে বিভিন্ন আকারে কেটে দেওয়া। এটা হলো হট প্লেট এবং গ্রিল, নিচে ক্যাবিনেট। এটাতে আপনি, এটা গ্যাসের সম্পূর্ণ, এটাতে আপনি খাবার মানে যে আপনার গরম করতে পারবেন, যেমন আপনার পাস্তা, নুডলস, তারপরে আপনার বার্গারে যে পেটিটা আছে এটা আপনি গরম করতে পারবেন এটাতে, এবং কুকু করতে পারবেন চাইলে। যারা হেডফোন, চার্জার বিজনেস করতে চান, হ্যাঁ, র্যাপিং করার জন্য একটা ঝামেলা পড়েন, সেই জন্য আমরা এই মেশিনটি নিয়ে এসেছি। এটা হলো শিং র্যাপিং মেশিন। এই পাশে রয়েছে ফুড ডায়ার। যারা ফুডের বিজনেস করতে চান ডায়ার করে, তাদের জন্য এটা হলো ফুড ডায়ার 10 ট্রে। হ্যাঁ, এ পাশে রয়েছে আপনার ক্রিপ মেকার। এটা আপনি যারা দোসা তৈরি করতে চান, ইন্ডিয়ানের মোস্ট পপুলার দোসা, হ্যাঁ, এটা হলো ইলেকট্রিক ডবল প্যান, এটা হলো গ্যাসের সিঙ্গেল প্যান। 2টা ফর্মেট আছে আমাদের কাছে, ইলেকট্রিক আছে, গ্যাসেরও আছে। এই পাশে হচ্ছে গ্রিল এবং হট প্লেট। যারা রেস্টুরেন্টে বার্গার, পাস্তা, তারপরে হলো যে স্যান্ডউইচ আর এগুলো কুকিং করতে চান, হ্যাঁ, এগুলো যে আপনার পেটিটা কুকিং করতে চান, গরম করতে চান, সেক্ষেত্রে এই মেশিনটা প্রয়োজন হয়। এটা হলো হট প্লেট এবং গ্রিল, এটা একটা কম্বো। এ পাশে রয়েছে আপনার 6 লিটার ডিপ ফ্রায়ার। যারা ফ্রেঞ্চ ফ্রায়ার, তারপর চিকেন ফ্রাই এগুলো তৈরি করতে চান, সেক্ষেত্রে ডিপ ফ্রায়ার প্রয়োজন হয়। এটা হলো 6 লিটার, আপনি এটাতে কুকিং করতে পারবেন, সম্পূর্ণ ইলেকট্রিক। এটারও গ্যাসেরও আছে, সেক্ষেত্রে এটা গ্যাসের যেটা ওটা হলো 18 লিটার। এ পাশে রয়েছে আপনার যারা টিউব সিলিং করতে চান, যেমন এখন শীতের মৌসুম চলতেছে, ভেজলিন, আপনারা যারা টিউব সিলিং মানে টিউব করতে যাচ্ছেন, যেমন 30 টাকা 20 টাকা, এই হলো এটা টিউব ফিলিং করতে পারবেন আপনি। ভেজলিন, ক্রিম, হ্যাঁ, মলম, এগুলো আপনি টিউব ফিলিং করতে পারবেন। এ পাশে রয়েছে আখ, আমরা এসিডিসি আখ মানে মারাই করা, যেটা আখ ভাঙানোর মেশিন এটা। হ্যাঁ, এটাতে আপনার 3 রোলার এসিডিসি। আপনি এটা কারেন্টও চালাতে পারবেন, ব্যাটারিতেও চালাতে পারবেন। এটা ফ্রন্ট গিয়ারও আছে, ব্যাক গিয়ারও আছে, 2টা গিয়ারই পাবেন এটার সাথে। আর এই পাশে রয়েছে আপনার 3 রোলার এসি, এটা শুধু বিদ্যুতে চলবে। এই পাশে রয়েছে আপনার ইলেকট্রিক পপকর্ন মেশিন। এই পাশে রয়েছে পেপার কাটিং, খাতা তৈরি করে যা পেপার কাটিংয়ে শেপ দিবেন, এটা সেট আপ করা নাই, এটা শুধু খোলা রাখা হয়েছে। এটা হলো পিস্টন ফিলিং বলি আমরা, হাইড্রোলিক। যারা তেলে বিজনেস করেন বা আপনারা মোবিলে বিজনেস করেন, হ্যাঁ, যে ঘন আইটেম, তাদের জন্য হলো এইটা। এই পাশে রয়েছে আপনার সিঙ্গেল চেম্বার ভ্যাকুয়াম মেশিন। যারা ভ্যাকুম করে খাবার বিক্রি করেন, ফাস্ট ফুড আছে, কিছু শুটকি আছে, যারা ভ্যাকুম করতে চান, এটা হলো সিঙ্গেল চেম্বার ভ্যাকুয়াম মেশিন। যদি উপরে আসি, উপরে আসলে আমাদের এই পাশে রয়েছে আপনার যারা কফি বিজনেস করেন, যেমন
সুপার শপে ফাস্ট ফুড বিভিন্ন সুপার শপে আপনার কফি বিজনেস করেন, এটা হলো ডবল চেম্বার ইটালিয়ান এসপ্রেসো কফি, এটা হলো ডবল চেম্বার, এপাশে রয়েছে সিঙ্গেল চেম্বার। আচ্ছা, এই কফির যেই মেশিনগুলো আছে এটা সম্পর্কে একটু ডিটেলস জানতে চাই। কত লিটার করা যাবে এবং ঘন্টায় কি পরিমাণ, তারপরে বিদ্যুতের বিষয়গুলো, এটা কি 440 দিয়ে লাগবে নাকি 220-তে চলবে এই বিষয়গুলো? এটা কনজাম্পশন হলো আপনার 11 লিটার পার ঘন্টায়, আপনি 11 লিটার তৈরি করতে পারবেন। এটা হলো 3.8 কিলোওয়াট, ঘন্টায় 4 ইউনিটের একটু কম। হ্যাঁ, এটা সিঙ্গেল চেম্বার, এটা আপনি বাসা বাড়ির লাইনে চালাতে পারবেন। এটা হলো ডবল চেম্বার, এপাশে হলো সিঙ্গেল চেম্বার। এটা হলো 2 ইউনিট আসবে, এটা হলো 3.8 কিলোওয়াট, এটা হলো 2.5 কিলোওয়াট, সেক্ষেত্রে 2.5 কিলো একটু বেশি। আচ্ছা, এই যে সিঙ্গেল যেটা, এটার প্রাইসটা একটু জানি। এটা সেক্ষেত্রে প্রাইস আপনার 1,80,70,000-এর মতোই থাকে। এটা নিচে ওয়ান অফ সুইচ আছে, এপাশে আপনার মানে এক্সট্রা কোনো পানির ফ্যাসিলিটি করা নাই। এটা হলো আপনি ডাইরেক্ট আপনি যেখানে দুইটা, একটা হলো আউটপুট, একটা হলো ইনপুট। এটা হলো পানি এবং এটা হলো আপনার যখন ওয়েস্টেজ যখন বেড়ে যাবে এটা আপনি ডাইরেক্ট আপনার কলে সংযোগ করে দিতে পারবেন। আপনার বারবার পানি এটার ভিতরে ভরতে হবে না, এটা অটোমেটিক টেনে ও পানি নিয়ে নেবে। এবং আপনার পানিটাকে বের করার জন্য মানে আলাদাভাবে কোনো নেই, এটা আপনি ডাইরেক্ট ড্রেন লাইন আছে, এই ড্রেন লাইনটা আপনি ডাইরেক্ট আপনার ওয়েস্টেজের জায়গা রেখে দিবেন বা একটা পাত্র রেখে দিবেন, এটা সেখানে চলে যাবে অটোমেটিক। এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি বা এই বিষয়গুলো জানি। এগুলো ওয়ারেন্টি সেক্ষেত্রে আমাদের 1 বছর সার্ভিস ওয়ারেন্টি। এটা হলো সোয়া আইসক্রিম, হ্যাঁ, কমার্শিয়াল সোয়া আইসক্রিম। এটা যারা কমার্শিয়াল সোয়া আইসক্রিম তৈরি করতেছেন, আনকমন একটা ফ্লেভার। এটাতে আপনি যে কোনো লিকুইড আইটেম এখানে দিবেন, এখানে জার আছে, দুইটা জার পাবেন, এখানে দুইটা জার আছে। আপনি এটাতে ভরে এখানে যা দিবেন, যে কোনো জুস আইটেম দিবেন এখান দিয়ে বের হবে। এটা আপনি তুষারের মতন পড়বে, এটা আপনার আনকমন একটা আইটেম এবং বাংলাদেশে প্রথম আমরাই আনি এটা। আচ্ছা আচ্ছা, এখন আমরা বেশ দেখছিও এই ইয়েটা, এই স্কিমটা মোটামুটি ইন্ডিয়ান যেগুলো রয়েছে ওগুলোতে হাইজিনিক মেনটেন হয় না। হ্যাঁ, ওগুলো মাছি পড়ে, ধুলাবালি পড়ে, এই ক্ষেত্রে আপনার এটা পুরোপুরি হাইজিনিক মেনটেন। ওই যে বড় একটা রোলার মতো দেখা যায় এরকম ঘুরে থাকে, তারপরে হাত দিয়ে এরকম ঘুরে দেওয়া হয়, সেটা আসলে হাইজিনিক মেনটেন হয় না। এটা হলো সম্পূর্ণ হাইজিনিক মেনটেন করে এটাতে আপনার। আচ্ছা, এটার সাইজ যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি কেমন, কি এটা সম্পর্কে? এটা সাধারণত আপনার 4 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, এটা বড় হয় আমাদের কাছে এখন রয়েছে ছোটটা, এটা 4 ইঞ্চি। একটা সাইজ আছে, ছোটটা আছে এটা আমাদের। আচ্ছা, এটা 4 ইঞ্চি। জি। যেই জারগুলো আছে, জারগুলোতে কত লিটার নেওয়া যাবে? এটা জার যেটা আছে এটা আপনার ম্যাক্সিমাম আপনি 2 লিটার রাখতে পারবেন। 2 লিটার নেওয়া যাবে। আচ্ছা, যদি আপনি ভিন্ন ভিন্ন ফ্লেভার করেন সেক্ষেত্রে আপনার জার কোনো প্রয়োজন হয় না। তখন জারের যে মানে নজলটা আছে এটা আপনি রেখে দিলে ওইটার উপর আপনি ঢেলে দিতে পারবেন। এই নজলটা আছে, এই নজলটা আপনি চাইলে এখানে শুধু লাগিয়ে এটার উপর আপনি ফ্লেভার দিতে পারেন। সেক্ষেত্রে আপনি একজন খেলো অরেঞ্জ আর একজন খেলো ম্যাঙ্গো, সেক্ষেত্রে আপনার জার বারবার চেঞ্জ করতে হবে, যাতে এই ঝামেলা না পোহাতে হয়। এই জন্য আপনি এটা রেখে এটার উপর আপনি লিকুইড ঢালতে পারবেন। আচ্ছা 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 আচ্ছা, ও, আর এখান থেকে হচ্ছে সেটা কন্ট্রোল করবে নাকি? এটা হলো আপনার রোটারি, এটা হলো আপনি স্পিড, এই রোলের স্পিড কমাতে পারবেন। এটা হলো পাওয়ার অন অফ। আচ্ছা, এই যে রোলের স্পিড কমানো বাড়ানোর ক্ষেত্রে কি হয়? বাড়লে কি হবে, কমলে কি হবে? যদি কমে দেন সেক্ষেত্রে আপনার মানে আপনার আইসক্রিমের যে শেপটা মোটা হবে, আর যদি বাড়িয়ে দেন সেক্ষেত্রে চিকন হবে। এটার প্রাইস রেঞ্জটা জানাতে পারবো আমরা? হ্যাঁ, এটার প্রাইস রেঞ্জ আপনার 90,000 টাকার আশেপাশে। 90,000 টাকার আশেপাশেই থাকছে এখন পর্যন্ত। আর এটাও কি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা দিবেন? 1 বছর সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, এগুলো যদি ধরেন কেউ অর্ডার করলো, আপনাদের কি ডেলিভারি দেওয়ার কোনো সিস্টেম আছে? অনলাইনে অর্ডার করার কোনো ব্যবস্থা আছে কিনা? জি, আমাদের যদি আপনি এখন অর্ডার করেন সেক্ষেত্রে আমরা 64 জেলায় কুরিয়ার সার্ভিস আমরা প্রেরণ করে থাকি। আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করবেন আপনার প্রোডাক্টটা ওই অনুযায়ী চলে যাবে। আপনি যদি চান কন্ডিশনে নিতে, সেই ব্যবস্থা আছে আমাদের। তো মোটামুটি আসলে একেবারে বেশ অনেকগুলো মেশিন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, যেগুলো হচ্ছে কিভাবে কাজ করবে, কোনটা দিয়ে কি হবে, কীরকম প্রাইস এবং ওনাদের যেই সার্ভিস যেটা আছে, কি ফ্যাসিলিটি আপনারা ওনাদের কাছ থেকে পাবেন, বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি, আর কমেন্ট বক্সটি আছে, আপনার মূল্যবান মন্তব্যটি দিবেন। শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিও চিত্র। আগামী ভিডিও দাওয়া দিয়ে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ ভাই।